আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখাবো ময়মনসিংহ জেলা ও বিভাগ এবং টাঙ্গাইল জেলার মাঝখানে একটি জায়গা। সেই এলাকার চিত্র কেমন, দেখতে কেমন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার মাঝখানে একটি সীমান্ত, ঠিক আছে। এখানে হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার বর্ডার। বর্তমানে ময়মনসিংহ বিভাগ হয়েছে। দেখেন এই এলাকার এই জায়গাটার আশেপাশে কেমন বিশাল ধানের জমি, দুই পাশে মানে সবুজ ধান ক্ষেত। একটা বাইদের মতো, একটা বাইদ বলে চিনবেন না, মানে ফসলের জমি আর কি। এখানে একটি সমিল আছে। তো আশেপাশে রাস্তাটা খুবই সোজা, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে লম্বা রাস্তাটা। যেখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে চুঙ্গারপুর বলে অনেকে। এই পুকুরের নাম হচ্ছে চুঙ্গারপুর। দেখতে পাচ্ছেন একটি পুকুর। এই রাস্তাটা হচ্ছে পূর্ব দিকে, এটা হচ্ছে সিস্টুর বাটাজোর হয়ে একবার ভালুকার দিকে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে সংযুক্ত হয়েছে। এখানে সীমান্ত সাইনবোর্ডে লেখা আছে, দেখেন সিস্টুর বাজার 13 কিলোমিটার। এখান থেকে সোজা পূর্ব দিকে গেলেই পাবেন হচ্ছে সিস্টুর বাজার, মানে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে 13 কিলোমিটার, যেটা হচ্ছে ভালুকা থানার ভিতরে পড়ছে, ময়মনসিংহ জেলা এবং বর্তমানে ময়মনসিংহ বিভাগের ভিতরে পড়ছে। যারা এই রাস্তা চলাচল করছেন তারা অবশ্যই চিনবেন জায়গাটা। আর এই পিলারে দেখেন অপোজিটে লেখা আছে বাটাজোর ব্রিজ। এই জায়গাটার নাম হচ্ছে বাটাজোর ব্রিজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সামনের দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সখীপুর দিকে গেছে, মানে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা। বাটাজোর 0 কিলোমিটার, মানে এই ব্রিজটা হচ্ছে সীমান্ত আর কি। এটা হচ্ছে একটা পুকুর, সরকারি পুকুর, চুঙ্গার পুকুর। তো বিকেলবেলা অনেকে এখানে আসে ঘোরার জন্য, দেখার জন্য। মোটরসাইকেল নিয়ে এখানে আসে, কিছুক্ষণ থামে। এখানে প্রচুর বাতাস পাওয়া যায়। তো আমিও একদিন গেছিলাম, পরে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম। দেখেন এই জায়গার উত্তর পাশ থেকে দেখা যায় কেমন জায়গাটা। আমার কাছে ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যারা সখীপুর এবং ভালুকার লোক আছেন তারা অবশ্যই চিনবেন। যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।